সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 67। তো আমরা 66 ক্লাসে কিছু ইমেজ আমরা ক্রিয়েশন করছি এবং ইউনিক টাইপের ভেক্টর তৈরি করার চেষ্টা করছি, ইউনিকনেস নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো আজ আমরা এই ডিজাইনগুলো কি করব, একটু কাস্টমাইজ করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু দিনের মধ্যে দুইবার কিন্তু কি দিয়ে দেয়, সাবমিট লিমিট দিয়ে দেয়। এটা কেন হচ্ছে জানি না, এই অ্যাকাউন্টে এরকম হচ্ছে, 2 দিন ধরে এরকম হচ্ছে। তো আমরা কারোর সাথে কি এরকম হয়েছে কিনা না সেটা জানাবেন। এখানে 32টা আছে না, আমরা দেখি কতটা নেয়। ক্যাট দিব, বত্রিশটা। এখানে দেখেন রিভিউতে কতটা আছে, 8টা নিয়ে নিছে, টোটালি 8টা নিয়ে নিছে। তো ভেক্টর অ্যাপ্রুভ হচ্ছে প্রচুর, ভেক্টর নিয়েই কাজ করব। কয়েকদিন আমরা জেপিজি নিয়ে কাজ করছি, জেপিজি নিয়ে আমরা ইমেজগুলো অ্যাপ্রুভ পাইছি, বাট ভেক্টর বেশি অ্যাপ্রুভ হচ্ছে। এই যে জেপিজি থেকে ভেক্টর বেশি অ্যাপ্রুভ হচ্ছে। এই যে এটা সেম মোটামুটি মনে হচ্ছে, তারপরে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালোই অ্যাপ্রুভ পাইছে। একসময় ডাউনলোড হবে এগুলো, একটু ধৈর্য ধরতে হবে। মার্কেট প্লেসে টিকে থাকতে হলে ধৈর্যের সাথে কাজ করতে হবে। ওকে, আমরা এখন কাস্টমাইজ করব। আমরা কিন্তু ডিমস টাইমে কিছু ভেক্টর দিয়েছিলাম, ডিমস টাইমে কিন্তু সাথে সাথে কি ফাইল অ্যাপ্রুভ করে দেয়। কিন্তু অনেকে এটাকে বলেন কি ফালতু একটা সাইট, কারণ কি ইনকাম কম। এখানে ইনকাম কম, দেখেন 158টা আমাদের কি হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, অনলাইনে আছে ফাইলগুলো। আর ব্যাকটেজিতে দেখেন, ব্যাকটেজিতে মোটামুটি ভালো হয় ইনকামটা। মোটামুটি একটা ডাউনলোডেই আমাকে দিয়ে দিছে কত, হ্যাঁ এখানে দেখাচ্ছে না $1 তো, এটা লোড হচ্ছে হয়তো। হ্যাঁ, এই যে একটা ডাউনলোডে 50 সেন্ট দিয়ে দিচ্ছে, মোটামুটি ভালোই দেয়। কিন্তু এখানে কি খুব কি করে অ্যাপ্রুভ করতে হলে খুব বাছাই করে। এই যে এগুলো অ্যাপ্রুভ করছে, ঠিক আছে, এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা। এগুলো কিন্তু এই যে এআই টিক মার্ক এখানে আছে, দেখছেন এআই টিক মার্ক আছে এখানে, কিন্তু এগুলো অরিজিনাল। তো এআই ফাইল এআই ভেক্টর কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে ভেক্টেজিতে, আপনারা দিতে পারেন। ওকে, আমরা সময় নষ্ট করব না, আমরা কাজ শুরু করব। তো প্রথমত আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করব। তো অনেক দিন আমরা ভেক্টর নিয়ে কাজ করি না, শুধু জেপিজি নিয়ে কাজ করি, কিন্তু ভেক্টরে প্রচুর চাহিদা রয়েছে। ভেক্টর অ্যাপ্রুভ হয় বেশি, কিন্তু ডাউনলোডটা একটু স্লো হয়, কিন্তু ডাউনলোড হয় একটু স্লো হয়। এখানে ক্লিক দিব, 4000 পিক্সেল দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে একটু সাইড কাটা আছে, এগুলো একটু বরাট করব। ঠিক আছে, ওকে। আর আমাদের শিলটি, এই যে বিজনেস আইকন থেকে আমাদের এটার নাম কি হয়েছে এখন, শিলটি না, শিলটি আইকন সেট। এটা আমরা একটু এরকম করব। এগুলো এরকম হয়েছে কেন জানি না, এরকম হওয়ার কারণ কি, আচ্ছা এই গেছে, চলে গেছে। এই যে নতুন ডিজাইনগুলো করছি আমরা, এগুলো ইউনিক টাইপের ভেক্টর তৈরি করছি, অকেশন অনুসারে কিন্তু করছি। ওকে, আমরা কিন্তু ইপিএস 40 পর্যন্ত শেষ করছি না। আর এই ডিজাইনগুলো ডিলিট দিবেন না, বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবেন। একটা না একটা মার্কেট প্লেসে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে। ওকে, আমরা একটা ফোল্ডার ওপেন করব। এখানে নিউ ফোল্ডার দেবো, একটা 41 দিয়ে দেব, ইপিএস 41, ইপিএস 41 দেব। ঠিক আছে, এটাতে রাখবো আমরা ডিজাইনগুলো। ওকে, তো এগুলো সিম্পল ডিজাইন, এগুলো স্টার সানডে যেগুলো অকেশন আছে
খ্রিস্টানদের যেটা, এটা এরকম করলে এক্সপান্ড করে সিম্পলিটি মেনটেন করে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। তো আজকে আমরা সারাদিনই সময় পাইনি, কারণ হচ্ছে কারেন্ট বারবার নিচ্ছে, বারবার দিচ্ছে, এরকম সমস্যা করতেছে। তো অনেকে বলেন কালারফুল ভেক্টর বেশি ডাউনলোড হয় না, বেশি ডাউনলোড হয়। তো আমার মতে হচ্ছে কালারফুল ভেক্টর ডাউনলোড কম হয়, বেশিরভাগই কি হয়, এগুলো ডাউনলোড হয় বেশি। এই যে 41-এ দিয়ে দিলাম ইপিএস, ব্ল্যাক টাইপের সিলোটি টাইপের এগুলো বেশি ডাউনলোড হয়, অ্যাপ্রুভও হয়। এখানে দিয়ে দেবো 10, এখানে দিয়ে দেবো এক্সপোর্ট ইউজ হার্ডবোর্ড, আর জিবি দিব। এই যে এই টিকমার্কটা উঠিয়ে দিতে পারলে আপনি অন্য অন্য মার্কেট প্লেসে এগুলো দিতে পারবেন, ড্রিমস টাইমে দিতে পারবেন। সেজন্য এটা টিকমার্কটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, ওকে। তারপরে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট হয়ে গেছে না, আর এমনি তো সেভ করে দিছি, ওকে। এখন আমরা নিউ নিব। তো কারেন্টের যন্ত্রণায় অনেক কাজ আমরা করতে পারিনি আজকে। ভেক্টর নিয়ে বলছিলাম আজকে, ভেক্টর ডিজাইন করলে কী লাভ হয় জানেন? একটা সত্যি কথা বলি, ভেক্টর ডিজাইন করলে আপনার শাটার স্টক, ব্যাকটেজি বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবেন, কিন্তু জেপিজি এআই শুধু তৈরি করলে কী করতে পারবেন? শাটার স্টক দিতে পারবেন না। শাটার স্টক কিন্তু প্রচুর ডাউনলোড হয়, ঠিক আছে, আর অনেক সময় বোনাসও দেয়, মানে বোনাস বলতে প্রিমিয়াম। একজন যদি এরকম ডাউনলোড দিয়ে দেয় একটা ডিজাইন 2বার 3বার, তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দেয়। আমি এটা দেখতে পারছি বা খেয়াল করছি। এটা একটু আনগ্রুপ করে এখানে আমরা রেড কালার দিতে পারি, ঠিক আছে, এরকম রাখতে পারি। কন্ট্রোল-জি, ইপিএস এনে দেব 10। আচ্ছা, একটা জিনিস হয়েছে কি, আমরা টিক চিহ্নটা উঠিয়ে দেইনি, ঠিক আছে, হ্যাঁ, যে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে, তাহলে অন্যান্য মার্কেট প্লেসে দিতে পারবো এগুলো, ঠিক আছে। ডান। আচ্ছা, এটা তো সেভই করা হয়নি, শুধু কি করা হয়েছে, এখানে দিয়ে দেবো 10, ঠিক আছে, ডান। নিউ দিব, এটা ফিনিশ দিব, sketch out, expand, ডান। এটাও সুন্দর একটা ডিজাইন। এই সিম্পল টাইপের ডিজাইনগুলো ডাউনলোড হয়। তো অনেকে আমায় বলছেন ভাই কলেজ টাইপের দেন, তাহলে ভালো ডাউনলোড হবে। হ্যাঁ, গ্রুপ আকারে দিলে ভালোই ডাউনলোড হয়। আর জিবি, ঠিক আছে, এই যে কি হয়েছে, ওকে, এটা যে এক্সপোর্ট দিছি, ঘটনা কি হয়েছে বলেন? এটা ডিলিট দিয়ে দেব। এই যে টিক চিহ্নটা উঠিয়ে দেয়নি, এটা দিতে হবে। এমবেডেড এটা ইয়ে করলে আপনি ডিমস টাইমেও দিতে পারবেন ডিজাইনগুলো, ওকে।
এটা শেষ, কাজ শেষ মানে ফিনিশ। এমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, এটা মনে করে আমরা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক চিহ্ন রাখা যাবে না। তোমরা বেশি করবো না, 20টা 30টা 40টা এরকম করে বাদ দিয়ে দেবো আজকে। কারণ কি হচ্ছে, কারণ রাত জেগে কাজ করলে সমস্যা, ঘুম ঘুমটা নষ্ট করে কাজ করলে পরবর্তী দিনে আপনি দুর্বল থাকবেন বেশি, ঠিক আছে? সেজন্য ঘুমটা ঠিক রেখে কাজ করেন প্রতিদিন। এই যে একটা মানচিত্র, এটা অনেক সুন্দর। এপিএস ঠিক আছে, ডান। এটা ফিনিশ দিলাম। এক্সপান্ড, এক কাজ করতে পারি, হ্যাঁ এটা বরাট করতে পারি, ঠিক আছে? অনেক সুন্দর, এটা সিম্পলের মধ্যে এগুলো ডাউনলোড হয়। ডিবিপিএস, এগুলো দেখতে মনে হচ্ছে সাধারণ, কিন্তু একটা ডাউনলোড থেকে এইরকম $16 দিয়ে দিছে ভাই, বুঝছেন? এরকম হয়, ঠিক আছে? এটা ফিনিশ। এটা অনেক সুন্দর দিছে। এটা অনেক সুন্দর দিছে। আমরা চাইলে এখানে কালারও করতে পারি, কিন্তু চাচ্ছি না, এরকমই রাখলাম। এপিএস দিয়ে দেব। ডান।
এটা দিয়ে দেবো ফিনিশ। এই রাখলাম। এটা ফিনিশ দিলাম। এটা মাদার্স ডে, অনেক কিউট একটা ডিজাইন। স্কেচ আর্ট, ডান। ফিনিশ। ইসরায়েল ইরান, দুইটা দেশের ফ্ল্যাগ। স্কেচ আর্ট দিব, আর একটু ছোট করবো। ডান। আমাকে একজন বলছিল যে এই ডিজাইনগুলো আপনার ডাউনলোড হবে না, কিন্তু আমি একটা একটা করে ডাউনলোড পাচ্ছি, কিন্তু অল্প হচ্ছে ডাউনলোড। ঠিক আছে, একেবারে যে পাচ্ছি না এটা নয়, কিন্তু শাটার স্টকে প্রচুর ডাউনলোড হচ্ছে এগুলো। ঠিক আছে, ওটা একটা হোমেন্স ডে বা নারীর ফ্রিডম নিয়ে এরকম কোনো কিছু একটা আর কি। আমরা চাচ্ছি এটা একবারে এই দেখলো। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে কোথা থেকে। ওকে, ওকে সেভ দিতে হবে।
Okay, done. Finish. Sketch art. Expand. এটা ঠিক আছে মোটামুটি, বাট এখানে একটু সমস্যা আছে। এই যে এখানে আরো সমস্যা আছে, এখানেও সমস্যা আছে, সেজন্য এগুলো ঠিক করতে হবে। এই যে এখানে স্মুথ টুল আছে না, আচ্ছা এটা আগে সিলেক্ট করি। এই যে এটা একটু ঠিক করলাম। ঠিক আছে, ডান। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। এটাতে সমস্যা ছিল, এখানে একটু সমস্যা না, এগুলো একটু স্টাইল। ওকে, ডান। আমরা আর চাইলে হ্যাঁ এরকমই রাখলাম, এটা সিম্পল টাইপ। ঠিক আছে, এরকমই রাখলাম। চাইলে আমরা এখানে কি করতে পারি, একটু স্টাইল করতে পারি, কালার দিতে পারি। যেমন ধরুন এই কালারটা দিব। হ্যাঁ, এখানে শিফটে ধরে ক্লিক করব, এই যে টেক্সটটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকম রাখতে পারি, না হলে আমরা অন্য কালারও দিতে পারি। এই কালার দিলে বাসতেছে না, সেজন্য আমরা যে কালারটা বাসবে সেই কালারটা দিতে চাই। হলুদ কালার না, সেই বিল্ডার টুল দিয়ে হলুদ কালার দিতে পারি, না যেরকম আছে এরকমই রাখলাম। ঠিক আছে, ইপিএস 10 দিয়ে দিব, দিয়ে দেবো এক্সপার্ট, এটা মাছ উঠিয়ে দেব। ওকে, নিউ ফোল্ডার দিব, এটা ফিনিশ দিলাম। স্কেচ আর্ট, এক্সপান্ড, ওকে, এটা সেভ দিব, ইপিএস 10 দিব, এক্সপার্ট, ডান। ঠিক আছে, নিউ, এটা দিয়ে দেবো ফিনিশ। এটা নিতে হলে আমরা এখানে দিয়ে দেবো 2000। স্কেচ আর্ট, এক্সপান্ড, ওকে,
এই যে একটু কোয়ালিটি ইস্যু আছে, একটু না প্রচুর আছে, এটা একটু ঠিক করতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখানেও সমস্যা আছে, এই যে এখানেও সমস্যা আছে। এটা দিয়ে দিলাম। আর এই যে এখানেই সমস্যা আছে। ঠিক আছে, ডান। ওকে, ঠিক আছে মোটামুটি। ওকে, এখন যদি চাই আমরা একটু হলুদ কালার দিতে, এটা না, মানে চাই যদি আমরা এরকম শেপের মাঝখানে একটু হলুদ কালার, এরকম কিছু করতে চাই, এরকম দিতে পারি। এগুলো সময় নিয়ে করলে তারপর ভালো একটা বেনিফিট মিলে। ঠিক আছে, সময় নিয়ে এগুলো করতে পারেন। কালার এই যে অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা সেভ দিব, মানে 10 দিতে পারি। ওকে, এটা কি করতে হবে, এক্সপোর্টটা আবার দিতে হবে। কারণ কি, এটা একটু ডিলিট দিতে হবে। কারণটা একটাই হচ্ছে, এখানে আমরা টিক মার্কটা উঠিয়ে দিইনি। ওকে, ডান। নিউ, এটা কাজ শেষ, ফিনিশ। এমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড। এটাতেও আমরা কালার করতে পারি। সেই বিল্ডার টুল দিয়ে এখানে রেড দিতে পারি। কীভাবে কী করতে পারি, এই যে এরকম রাখতে পারি। হ্যাঁ, অনেক সুন্দর তো এটা, মানে লাইটিংটা সুন্দরই লাগতেছে না, সাদা কালো লাল। এপিএস, এটা উঠিয়ে দেবে। ওকে, ডান। আমরা 11টার ভিতরে শেষ করে দেব কাজ, কারণ ঘুমাতে হবে। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব। ওকে, এটা অনেক সুন্দর। আমরা চাইলে এটার মাঝখানে হলুদ কালার এটা দিতে পারি।
তারপর কালার চেঞ্জ করে এখানে আমরা কালারটা কি দিতে পারি, এই কালার। অসাধারণ, তো অসাধারণ হয়েছে এটা, অসাধারণ, একবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে। ইপিএস দেবো 10, ডান, ঠিক আছে। এটা দিয়ে দিও ফিনিশ। এটা রাখি বন্ধনের একটা সিলেটি। স্কেচ আর্ট দিলে ভালো হয়। এক্সপান্ড, ওকে, অসাধারণ। এটা ব্ল্যাকই রাখলাম। এপিএস 10, এক্সপোর্ট, ওকে, ডান। তো ফিনিশ দেব। এটা কি আমি জানি না। স্কেচ আউট, এরকমই রাখলাম এটা। এটা ফিনিশ দিব। হ্যাঁ, এটা হচ্ছে ইরান এবং আমেরিকার ফ্ল্যাগের কম্বিনেশন। Okay, new, finish, embody, sketch art, expand. মিটিয়ে রাখলাম, ঠিক আছে।
চাইলে আমরা এখানে একটু কালার টালার করতে পারি, ধরেন এই কালার করতে পারি, মিক্স কালার দিতে পারি এখানে। লাইট কালার দিতে পারি এখানে, হলুদ না, এরকম রাখলাম, ঠিক আছে, এরকম রাখলাম। সেভ ইপিএস 10 ইউজ হার্ডবোর্ড মাত্র উঠিয়ে দেবো, ঠিক আছে। এটা ফিনিশ দিলাম। এটা একটা সমান, এটা একটু ইউনিক টাইপের দিচ্ছে, এটা দিয়ে দেবো 2। স্কেচ আর্ট এক্সপান্ড আর একটু ছোট করবো, মিডিলে যাবে, ঠিক আছে। এখন চাইলে আমরা কালার করতে পারি, এটা কি হয়েছে, আনগ্রুপ দিই, এটা মাইনাস দিয়ে এই দিলাম, ঠিক আছে। কন্ট্রোল জি, ওমটা দিতে হবে কি, এই কালার দিয়ে দিলাম। হলো না, এই দিতে পারি, একটা মান্ডেলার মতো হয়ে গেছে না, এরকম কিছু একটা হয়ে গেছে। ওকে এরকম রাখলাম, ইপিএস 10 এটা ফিনিশ দিলাম, কাজ শেষ, ফিনিশ। স্কেচ আর্ট এগুলো একটু আমরা কালার করতে পারি চাইলে, সেই বিল্ডার টুল দিয়ে। কালার বেশি হয়ে গেছে না, এই রাখলেই ভালো, ঠিক আছে। ইউনিক টাইপ মনে হচ্ছে। সেভ ইপিএস
ডান। ঠিক আছে, নিউ দেব, একটু ফিনিশ দিয়ে দিলাম। নারী পুরুষের সমান অধিকার, হ্যাঁ এটা একটা সিম্পল সাইন। ঠিক আছে, এটা এরকম রাখতে পারি। সেভ, এখানে দিতে পারি পিএস 25। হ্যাঁ, ওকে ডান। 25টা হয়ে গেছে না আমাদের। ফিনিশ, স্কেচ আর্ট, এক্সপান্ড। র্যাবিটটা কি আছে, ডিমের ভেতরে আছে এরকম কোনো কিছু একটা। সেই বিল্ডার টুল, একটা কালার করলে ভালো লাগবে না, এটা এরকমই রাখলাম। ডান, এটা ফিনিশ। স্কেচ আর্ট, এক্সপান্ড, এটা আমরা একটু কমাতে পারি, 2000 দিতে পারি, আর একটু ছোট করি। এরকম রাখলাম। সেভ, ইপিএস, এখানে 10 দিব। ইউজ হার্ডউড। ওকে, তো ফিনিশ দিলাম। এটা হলো হার্ট সার্জারির মতো কোনো একটা সিম্বল রয়েছে এখানে। স্কেচ আর্ট, এক্সপান্ড, মেডিকেলের স্টুডেন্টরা এগুলো কিন্তু ডাউনলোড দিবে, ইন্টারন্যাশনাল যারা আছে। ডান, sketch art, expand,
and আর ছোট হবে চাইলে কালার করতে পারি কিন্তু এরকমও রাখতেছি ঠিক আছে এপিএস আমরা লাস্ট আরেকটা নেব তারপর শেষ করে দেব এক্সপার্ট ইউজ হার্ডবোর্ড ঠিক আছে ডান এর মধ্যে 30 ফিনিশ দিলাম লাস্টে এটা রয়েছে আমাদের APS দেব 10 expert ওকে ডান ঠিক আছে তো এখন আমাদের এগুলো রিনেম করে মেটাডাটাটা তৈরি করতে হবে ঠিক আছে না তো প্রথমত আমরা শাটার স্টকে এগুলো আপলোড দিয়ে দেব এই যে আরেকটা হয়তো ডাউনলোড হয়েছে 3টা ডাউনলোড 4টা নতুন কোনটা ডাউনলোড হয়েছে হয়তো যাই হোক এখানে দিয়ে দেব আমরা ফিনিশ কত আমরা 41 না এখানে দিব স্মল আইকন এই যে 30টা এক সাইডে আছে তার মানে ঠিক আছে আমরা এই 30টা আচ্ছা এগুলো এই 30টাকে আবার কি করতে পারবো আমরা মানে আমাদের তো একটা অ্যাপ্লিকেশন আছে না এটা দিয়ে আমরা ইপিএস ফাইলগুলো মেটা জেনারেট করতে পারি এসইও করতে পারি একসাথে এসইও প্লাস মেটা জেনারেট এটা হয় কি না সেটা দেখি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাব জেনম্যাক্স নাম কি জেনমেটা সিলেক্ট ফাইল 41 না এই হচ্ছে 30টা জেনারেটর দিয়ে দিই হবে না লিমিট নেই এই যে ফেল্ড দেখছেন ফেল্ড হয়ে গেছে টোটালি জেনারেট ইপিএস ফাইল হবে না হয়তো জেপিজি হবে ঠিক আছে জেপিজি দিলে আবার হয়তো হয়ে যেতে পারে যাই হোক আমরা জেপিজি রিনেমটা করতে হবে তাহলে শাটার স্ট্রিক আমরা দিয়ে দিই এই 21টা না 30টা এই জেনমেটা হয়ে গেছে নাকি না হয় নাই ওকে 30টা দিলাম শাটার স্ট্রিকে
আর এদিকে আমরা এই ডিভাইসটাকে দিতে পারি, এই অ্যাকাউন্টে দিতে পারি বা অন্য অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টেই দিতে পারি। এই যে 30টা, এই 30টা দিলাম। 525টা আপলোড আছে, লোড আছে আমাদের। ওকে ওকে, এখন হচ্ছে মেটাডাটা তৈরি করতে হবে না, সেজন্য আমরা সিলেক্ট ফাইলে যাই, যে রিনেমটা টিক করি, নামটা একই হতে হবে। এই অ্যাপ্লিকেশন দ্বারা একসাথে মেটাডাটা হয়ে যাবে, আবার এসইও হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আলাদাভাবে মেটাডাটা তৈরি করা লাগে না। কিন্তু ইপিএস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, জেপিজির ক্ষেত্রে একটু সহজ। তো এটার ফুল ভিডিও একটা আছে আমাদের, ফ্রি মেটাডাটা নামে প্লেলিস্ট আছে, এখানে পাবেন সম্পূর্ণ প্রসেস। তো এখানে একটু ধৈর্যের খেলা, এগুলো একটু ধৈর্য সহকারে করতে হয়। এই হচ্ছে 30, ঠিক আছে। এই 30টা দিয়ে দিব। এখন আমরা জেনারেট করি, দেখা যাক হয় কিনা না। ইমেজের ক্ষেত্রে হয়ে যায়, মানে আপনার একবারে সিএসভি ফাইল একসাথে হয়ে যাবে, মানে মেটাডাটাও হয়ে যাবে। তো এটা কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ প্রসেস আছে। তো এসইও করলে কি হয়, এসইও করলে সার্চ করলে এগুলো আসে তাড়াতাড়ি, ঠিক আছে। যে কোনো ফাইল এসইও করে আপলোড দেওয়া উচিত মার্কেটে। ওকে, এই যে হয়ে গেছে মোটামুটি।
আমরা ভিউ রেজাল্ট, আমরা রেজাল্ট দেখবো এখানে গিয়ে। এই যে এখানে ক্লিক করেন, এই যে সাইটে একটু নেন মাউসটা, দেখছেন মানে ইমেজগুলো কি একবারে হয়ে গেছে, মানে ডেটা টাইটেল একসাথে দিয়ে দিছে, আবার দিয়ে দিছে, ঠিক আছে। এই যে দেখছেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এগুলো তো আবার দিতে পারবো, এই ইমেজগুলো আমরা দিতে পারবো অন্য অন্য মার্কেট প্লেসে, ঠিক আছে না। কিন্তু সব থেকে হচ্ছে আমাদের যে অ্যাডোবি স্টকের জন্য তো আমাদের সিএসবি লাগবে। এসইও হয়ে গেছে, এটা এসইও হয়ে গেছে আমাদের এর জন্য, ড্রিম স্ট্রিমের জন্য। এই যে ড্রিম স্ট্রিমে আমরা দিই, ড্রিম স্ট্রিমে আপলোড দিলাম। এই যে এখানে দেখেন 79% আমাদের কি অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, এখানে দেখেন এই যে 30টা, হ্যাঁ এই যে এখানে রেজাল্ট দেখেন, এই যে ঠিক আছে না। এটা কি, এটা ফেইল্ড হয়েছিল যে তখন দেখাচ্ছে। আচ্ছা, তো এগুলো আমরা টিমস টাইমে দিয়ে দিব, তাহলে একসাথে আর টাইটেল কিওয়ার্ড এগুলো মেটাডাটা দেওয়া লাগবে না, একসাথে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এসইও করা হয়েছে, মানে সময়টা বাঁচলো আমাদের এটার দ্বারা। ওকে, আর এর জন্য আমাদের সিএসবিটা দিতে হবে শাটার স্টক অ্যাডোবি স্টকের জন্য, যেহেতু ভেক্টর, আবার হলে সমস্যা হতো না। তো আমরা আরও $3-4 হয়ে গেলে আমাদের মোটামুটি কি হয়ে যাবে, পেমেন্টটা নিতে পারবো, হয়ে যাবে আশা করি। তো পেমেন্ট মেথড কীভাবে করতে হয় সেটাও আমরা দেখাবো পরবর্তীতে, শাটার স্টকে কীভাবে কী করতে হয়। ওকে, এখন হচ্ছে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, একটু লোড হতে সময় নেবে। আচ্ছা, অ্যাডোবি স্টকে না, অ্যাডোবি স্টকে 30টা চলে আসছে, হ্যাঁ 30টা, এগুলো এআই দিয়ে তৈরি করছি, সেজন্য এআই দিয়ে দেব। দিয়ে দেবো সেভ, ঠিক আছে, ঠিক আছে। এখানে দিয়ে দেবো আপলোড সিএসবি, এখানে ইপিএস 41 না, আচ্ছা মেটাডাটা তো আমরা দেইনি আপলোড এখনো। অ্যাপ্লিকেশনে কোথায়, এই যে অ্যাপ্লিকেশনকে আমরা এই যে আপলোড সিএসবি, তো সব মার্কেট প্লেসের জন্য শাটার স্টক অ্যাডোবি স্টক সব মার্কেট প্লেসের জন্য একসাথে মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ইপিএস এখানে দিতে পারি, ঠিক আছে, মেটাডাটা একসাথে, যেমন ধরুন আমাদের সিএসবি ফাইলটা দিব, এই যে সিএসবি, এখানে দেখেন লিস্ট আছে, আপনি কোনটার জন্য করতে চাচ্ছেন, শাটার স্টক অ্যাডোবি স্টক, এই যে অ্যাডোবি স্টক, এটা অ্যাডোবি স্টক, মানে একসাথে আলাদা আলাদা করা লাগতেছে না, এটা থেকে ঝামেলা থেকে আমরা মুক্তি পেলাম। হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়েছে, মেটাডাটাতে কি হয়েছে, নামটা চেঞ্জ হয়ে গেছে হয়তো, এখানে নাম কি, এখানে কিছু একটা ভুল হয়েছে হয়তো, আপলোড সিএসবি, এগুলো তো ইপিএস না, ডট ইপিএস, লাস্টে এগুলোতে কি আছে, ডট ইপিএস আছে। যেমন ধরুন আমরা এখানে যাই পোর্টফোলিওতে, সাবমিট কন্টেন্ট, যে ডট ইপিএস আছে, কিন্তু আমি সিবিএসটা দিছি কি
জেপিজি আকারে দিছি, সেজন্য হয়নি, এটা আবার দিতে হবে। এই যে আপলোড, এখানে কি জেপিজি না, আমরা দিতে হবে কি, এই যে বুলটা আপনি ধরতে হবে, যে ইপিএস ডট ইপিএস এটা দিতে হবে, যেহেতু আমরা ইপিএস ফাইল আপলোড দিছি সেজন্য এটা ইপিএস দিতে হবে। ওকে, সেজন্য আমরা এই যে এটা ডিলিট দিয়ে দিব, এই সিবিএসটা ডিলিট দিয়ে দিব, দিয়ে দিলাম, আর এখানে আমরা এটা আপলোড দিলাম। এখন দেখেন কাজ করে কিনা না। এখানে যদি কাজ না করে তাহলে অন্য কোনো সমস্যা হতে পারে। ওকে, অ্যাডোবিসটাকে যাই প্রথমত, এই যে এই টিক মার্ক করা আছে আপলোড সিএসভি 71, এই যে এটা দিলাম অ্যাডোবি স্টোর না, ডট ইপিএস আছে তো, এখন হয়ে যাবে, লোড নিচ্ছে মানে হয়ে গেছে। ঠিক আছে, লোড নিচ্ছে মানে হয়ে গেছে। ঠিক আছে, একটু রিফ্রেশ দিই, এই যে হয়ে গেছে। দেখছেন আমাদের মানে পিন পয়েন্টটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায় সেটা দেখতে হবে। এখানে জেপিজি আমরা দিয়ে দিছি আপলোড, ভার্সন আমাদের ইপিএস, কিন্তু আমরা জেপিজি দিয়ে দিছি। ঠিক একইভাবে শাটার স্ট্রোকে এরকম সিলেক্ট করব, সিলেক্ট পেজ, এখানে দিয়ে দেবো অ্যাবস্ট্রাক্ট, আর দিয়ে দেবো অবজেক্ট বস্তু। ঠিক আছে, আপলোডে যাব, এই যে শাটার স্টক আছে এখানে, কোথায় মেটাটা শাটার স্টক, এই যে হয়ে গেছে, লোড নিতেছে মানে হয়ে গেছে। আরবার দিতে হবে। ও আচ্ছা, রিচ নেই, আমাদের লিমিট শেষ হয়ে গেছে, যে 30/30 প্রসেস সাকসেসফুল হয়ে গেছে, বাট আমাদের আজকে কি নেই, লিমিট নেই, এগুলো আগামীকালকে দেওয়া যাবে। ঠিক আছে, তো আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত কাজ। আমরা একইভাবে ব্যাকটেজিতেও দিতে পারি, এইভাবে আপলোড ব্যাকটেজিতেও আমরা এই ডিজাইনগুলো দিতে পারি। 41 না 41, তো ব্যাকটেজিতে একইভাবে ইপিএসগুলো দিলে হয়, তারপর জেপিজি অ্যাটাচ করতে হয় নাকি, না ইপিএসই দিতে হয়। লোড নিতেছে, আর ডিম স্ট্রাইমের অবস্থাটা কি, আপলোড হয়ে গেছে, আমাদের 30টা হয়ে গেছে, একটু লোড নিবে, এই যে হয়ে গেছে। এখন শুধু আমাদের কি করতে হবে, অ্যাটাচ করতে হবে ফাইলগুলো। যেমন ধরুন এই ফাইলটা এখানে এআই টিক মার্ক আছে, আমাদের জেনারেট এআই টিক আছে। ঠিক আছে, এই যে টাইটেলটা আর দিতে হচ্ছে না আমাদের, এই যে দেখছেন টাইটেলটা আর দিতে হচ্ছে না, অটোমেটিকলি এটা কী করে নিছে, কানেক্ট করে নিছে, কারণ কি এসইও করা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন না আসল বিষয়টা, কিন্তু এখানে আমাদের কি কষ্ট করতে হবে, আগে কি কষ্ট করতাম আমরা, রবি মেটাডাটা বা যে কোনো মেটাডাটাতে আগে কী করতাম, ইমেজগুলো দিতাম, তারপর মেটাডাটা রেডি হতো, তারপর টাইটেল একটা একটা করে কপি করে আনতাম, তারপর আপলোড দিতাম, এই ঝামেলা শেষ। এখন শুধু অ্যাটাচ করব ফাইল, এখানে চেহারা দেখে দেখে অ্যাটাচ করবো। এখানে যেমন ধরুন লার্জ আইকন দিতে পারি, হ্যাঁ এটার চেহারা দেখে দেখে, যেমন ধরুন এটার চেহারা, এটা না 30, এটা 30, এটা দেব, হয়ে গেছে। এখন সাবমিট দিয়ে দেবো, এই অ্যাটাচ হয় না, একটু রিফ্রেশ দিলেই অ্যাটাচ হয়ে যাবে, না হলে আবার দিতে হবে। এই যে হ্যাঁ হয়ে গেছে হয়তো, অ্যাটাচ ফরম্যাট ফাইল, একটু সময় নেবে, ইপিএস ফাইলটা অ্যাটাচ করে দিতে হয়। একটু রিফ্রেশ করি দেখি, এই সাইডটা একটু ঝামেলা করে, আপলোডের ক্ষেত্রে একটু ঝামেলা, অ্যাটাচ হয়ে যাবে, একটু সময় নিতেছে, মাঝে মাঝে এই ধরনের সমস্যা করে, তারপর ঠিক হয়ে যায়। এই যে
drag the file over his window or click this area কি হয়েছে না কোনো সমস্যা এই যে এসে দেখছেন একটু সময় নেবে যে রিমুভ এডিশনাল এটা আসলে মনে করবেন যে হয়ে গেছে ওকে আমরা সাবমিট দিয়ে দিলাম এভাবে একটা একটা করে সাবমিট দিতে হবে ডিমস টাইমে হচ্ছে সমস্যা আচ্ছা আমরা এগুলো দেখে দেখে একটা একটা করে সাবমিট দিব পরবর্তীতে ব্যাকটেজিতে কী অবস্থা দেখি আমরা ব্যাকটেজিতেও নিয়ে নিছে এড ডাটা ওকে মেটাডাটা হয়ে গেছে একটু সময় নিতে পারো এই যে এগুলো হয়ে গেছে সিলেক্ট করতে হবে করে ফ্রি দিতে হবে ভেক্টর এই জেনারেট দিব এখানে দেব উইক্স আমরা উইক্স দিয়ে তৈরি করছি এটা ঠিক আছে আর এখানে টাইটেল কিওয়ার্ডটা এটা কেটে দিতে হবে কেটে দিয়ে আমাদের এখানে সিএসভি ফাইলটা দিতে হবে এই যে আপলোড সিএসভি ব্যাকটেজি না এখানে দেখেন ব্যাকটেজি আছে কিনা না ব্যাকটেজি নাই তাহলে কী করতে হবে টাইটেল আর কিওয়ার্ড না অ্যাডোবি স্টকের যেটা আছে এটাই দিতে পারি আমরা অ্যাডোবি স্টকের মেটাডাটা দিলে হবে এটাও দিলে হবে এই যে হয়ে গেছে এটা রিফ্রেশ করবেন হয়ে যাবে এই যে হয়ে গেছে এই দেখছেন হয়ে গেছে ঠিক আছে এই যে হয়ে গেছে দেখছেন তো মোটামুটি সহজ আছে এগুলো চেষ্টা করলে পারবেন আপনারা চেষ্টা করেন সব একটু লোড নিচ্ছে আর কি ঠিক আছে আর ডিমস টাইম যেটা হয় আর কি এরকম অ্যাটাচ করতে হবে লাইটটা হ্যাঁ আমাদের ইপিএস ফাইল লাইটটা অ্যাটাচ করতে হবে যে 29 নম্বর লাইট এটা যদি অ্যাড না হয় আবার রিফ্রেশ করতে হবে একটু রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে নাহলে একটু ওয়েট করতে হবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে হয়ে যাবে তো রাতকে একটু সমস্যা করে দিনের বেলা একটু তাড়াতাড়ি করে তো আমরা আগামীকালকে দিয়ে দেবো এগুলো আপলোড ঠিক আছে আর ব্যাকটেজিতে এই মুহূর্তে দিয়ে দিব একটু লোড হচ্ছে মার্কেট প্লেস বা নেটওয়ার্কের সমস্যা হয়তো হতে পারে একটু সময় নিতেছি এই যে আমাদের পেন্ডিং আছে এগুলো জেপিজি আপলোড তো কমপ্লিট হয়ে গেছে এর ডাটাতে একটু সময় নিতেছে নিয়ে নিছে এই যে হয়ে গেছে এখন আমরা সিলেক্ট করে ডিসিলেক্ট এখানে সিলেক্ট করে দিব ফ্রি করে দিব এই যে গ্রিন চলে আসতেছে ঠিক আছে এখানে এআই টিক মার্ক করে দিব আর সফটওয়্যার আমরা উইক্স ব্যবহার করছি এটা উইক্স দিব ঠিক আছে টাইটেল কিওয়ার্ড এগুলো তো অটোমেটিক সিএসভি দ্বারা হয়ে গেছে সাবমিট 27টা ফাইল 3টা হলো না কেন 3টাতে একটু সমস্যা হতে পারে ওকে এই 3টা রয়েছে বাকি এই যে 3টা এখানে এই যে কিওয়ার্ডের সমস্যা ঠিক আছে এনটি সমস্যা এই যে কিওয়ার্ডে রেড চিহ্ন যেগুলো আছে এগুলো ডিলিট দিতে হবে তো ব্যাকটেজি এই কিওয়ার্ডগুলো সমস্যা থাকলে এরকম ধরে ঠিক আছে এআই টিকমার্ক থাকলে ফ্রি ওকে সাবমিট 30টা ফাইল সাবমিট হয়ে গেছে ব্যাকটেজি তো একসাথে আমরা 3টা মার্কেট প্লেসে একই ডিজাইন 3টা মার্কেট প্লেসে সাবমিট করলাম এভাবে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে সাবমিট করতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য মোটামুটি আমাদের হয়ে গেছে সাবমিট ডান ঠিক আছে পোর্টফোলিওতে যান ডাটা 2টা সমস্যা হয়েছে হয়তো কি সমস্যা হয়েছে হ্যাঁ কিওয়ার্ড এটাতেও কিওয়ার্ডের সমস্যা আছে অ্যাড সাবমিট ঠিক আছে ডান
ব্যাকটেজেতে একটু ডাউনলোড কম হয়, আমাকে অনেকে বলছেন যে ব্যাকটেজে ডাউনলোড কম হয়, কিন্তু আমাদের খুব দ্রুত ডাউনলোড আইছে, এটা আপলোড দেওয়া মাত্রই ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই যে চ্যালেঞ্জ আছে, বিভিন্ন চ্যালেঞ্জ, 10টা ফাইল দিতে হবে ওয়ার্ডপ্রেস উন্নতির জন্য। ইনসাইটে গিয়ে দেখতে হবে, ইনসাইটে ব্যাকটেজ ইনসাইটে কি কি চলতেছে। ঈদ মুবারক চলতেছে, কিওয়ার্ড ঈদ মুবারক বেশি ডাউনলোড হয়। ব্যাকগ্রাউন্ড ফায়ার, ডেস্কটপ ওয়ালপেপার, এগুলো বেশি ডাউনলোড হয়। কার, আইকন, রিবন, ঈদ মুবারক নিয়ে কাজ করতে পারি ব্যাকটেজেতে। পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ফ্রি। এই যে ভেক্টর কোনগুলো বেশি হয়, হ্যাপি স্টার্টে, হ্যাঁ এই ভেক্টরগুলো বেশি সেল হয়। ওয়ার্ল্ড হেলথ ডে, এগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ট্রেন্ডিং বিষয়গুলো দিয়ে যাচ্ছে এখানে। এই যে এই ধরনের ইমেজ তৈরি করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা আগামীকালকে আরও ভেক্টর ডিজাইন করব। ধন্যবাদ সবাইকে।